আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হলো এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এর অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলতে তোমরা কি বুঝো। এই টপিকটি নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। তো শুরু করা যাক। অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো মেশিন ভাষার চেয়ে কিছুটা সহজ এবং পাঠযোগ্য করার জন্য অ্যাসেম্বলি ভাষা তৈরি করা হয়। অর্থাৎ আমরা যখন আগে মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি সেটা ছিল অনেকটা কঠিন এবং মানুষের জন্য খুবই বোধগম্য ছিল না। এজন্য এর অল্টারনেটিভ হিসেবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়, যা মানুষের জন্য কিছুটা বোঝা সহজ এবং এটা পাঠযোগ্য হয়ে থাকে। এটি নেমনিক বা সংকেত ব্যবহার করে যা মানুষের জন্য তুলনামূলক বোধগম্য। অর্থাৎ এটা অনেকটা মানুষের জন্য অনেক সহজ এবং তুলনামূলক বোধগম্য। এ ভাষার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন প্রতিটি নেমনিক একটি মেশিন কোডের প্রতিনিধিত্ব করে। 2. সরাসরি মেশিন ভাষা অনুবাদ করতে অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। 3. এটি হার্ডওয়্যার নির্ভর। উদাহরণস্বরূপ তোমরা দেখো অ্যাসেম্বলি ভাষায় দুটি সংখ্যা যোগ করা, যেমন প্রথমটা হলো মুভ AX, 5, অর্থাৎ এ দ্বারা বোঝাচ্ছে হলো রেজিস্টারে AX এ 5 রাখে, মানে মুভ করা হয়েছে। আবার নিচে তোমরা দেখো অ্যাড AX, 3, মানে AX এ 3 যোগ করতে বলা হয়েছে। আগে কিন্তু যদি আমরা এটা বাইনারি কোডে যদি লিখতাম তাহলে কিন্তু আমরা এটা বুঝতে অনেক কষ্ট হতো এবং বুঝতে পারতাম না, এটা আমাদের জন্য বোধগম্য হতো না। কিন্তু এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করার কারণে আমরা কিন্তু অনেকটা এখন সহজভাবে বুঝতে পারছি এবং অনেকটা পাঠযোগ্য হয়েছে আমাদের জন্য। তো মেশিন ভাষার চেয়ে কিছুটা সহজ এবং পাঠযোগ্য করার জন্য অ্যাসেম্বলি ভাষা তৈরি করা হয়। এটি নেমনিক সংকেত ব্যবহার করে যা মানুষের জন্য তুলনামূলক বোধগম্য। আশা করি তোমরা আমাদের টপিকটা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তবে অবশ্যই কমেন্টস বক্সে আমাদের লিখে পাঠাবে। ধন্যবাদ সকলকে।